আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিজরি সনের প্রথম মাস মহরম মাস, আর মহরম মাসের 10 তারিখে ইয়াউমে আশুরা। আমাদের সমাজে অনেকে মনে করেন আশুরা মানেই কেবল কারবালার ঘটনা, কিন্তু সত্য হলো এই আশুরার ঐতিহাসিক ঘটনার শত শত বছর আগ থেকেই ইসলামে এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বৈশিষ্ট্যমণ্ডিত। যেমন সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন দেখলেন যে ইহুদিরা এই 10 মুহররম রোজা রাখে। তখন তিনি এর কারণ জানতে চাইলেন। তারা বললেন যে এটি একটি মহৎ দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা ও বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। তাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন। তখন নবীজি বললেন যে ফাআনা আহাক্কু বি মুসা মিনকুম, আমি তোমাদের চেয়ে মুসার অধিক নিকটবর্তী। তাই তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তবে হিজরি 61 সনের 10 মুহররমে এই দিনে যুক্ত হয় অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক এক অধ্যায়। ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের কাছে মাথা নত না করে তিনি শাহাদাত বরণ করেন। ঐতিহাসিক তথ্য অনুযায়ী সেদিন ইয়াজিদ বাহিনীর হাতে হযরত হুসাইন এবং ওনার পরিবার অবরুদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে অনেকেই এই দিনটিকে নিয়ে অতিরিক্ত সীমা লঙ্ঘন এবং বাড়াবাড়িতে লিপ্ত হয়। এই দিনটিকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা, বুক ছাপড়ানো, শরীর রক্তাক্ত করা, জামা কাপড় ছিঁড়ে মাতম করা, এগুলি সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় যে গালে ছড় মারে, জামার পকেট বা বুক ফাড়ে এবং জাহিলি যুগের মতো চিৎকার করে। আহলে বাইতের প্রতি সত্যিকারের ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো তাদের আদর্শকে জীবনে ধারণ করা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, নামাজ কায়েম করা, কোনো প্রকার শরীয়ত বিরোধী আচার অনুষ্ঠান বা বাড়াবাড়ি না করা। তাই আসুন আশুরার দিনটিকে আমরা সুন্নাহ অনুযায়ী পালন করি। এই দিনের সবচেয়ে বড় আমল হলো এই দিনে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী, এটি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। তবে ইহুদিদের সাথে সাদৃশ্য এড়াতে 9 অথবা 10 মুহররম অথবা 10 অথবা 11 মুহররম রোজা রাখার নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কারবালার ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই যে জীবন চলে গেলেও কখনো অন্যায়, জুলুম ও স্বৈরাচারের সাথে আপোষ করা যাবে না এবং সব ধরনের কুসংস্কার ও সীমা লঙ্ঘন থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন এবং সঠিক ইতিহাস জানান।